من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ الشيطان بالله من الشيطان الرجيم. الرجيم. صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم সিরাত এর অর্থ হলো পথ। কেমন পথ? কোন পথ? আল্লাযিনা, আল্লাযিনার এমনিতে অর্থ হলো যারা, কিন্তু এটা কখনো কখনো অবজেক্ট হয়। যখন অবজেক্ট হয় তখন অর্থ হবে যাদেরকে। কখনো কখনো সাবজেক্ট হয়, সাবজেক্ট হলে কি হয়? আল্লাযিনা অর্থ হয় যারা বা তারা। আর যখন একটা অবজেক্ট হবে তখন যাদেরকে বা তাদেরকে। আনআমতা, আনআমতা মানে হলো তুমি অনুগ্রহ করেছো। আনআমা, আনআমা, আনআম আছে না? জি জি আনআমা, আনআমা, আনআমু, আনআমাত, আনআমাতা, আনআমনা। আনআমতা এটা হচ্ছে কোনটা? তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন ভার্ব। ফালতা পড়েছেন না? ফালতা, আসলে ফালতা, আনআমতা একই জিনিস। এটা ভিন্ন ফর্ম, ফর্ম ভিন্ন কিন্তু একই ক্রিয়া। ফালতা যে ক্রিয়া, আনআমতা একই ক্রিয়া। তাহলে আনআমতা তুমি অনুগ্রহ করেছো, তুমি অনুগ্রহ করেছো পাস্ট টেন্স কিন্তু। আলাইহিম তাদের উপর, আলা মানে উপরে, হিম মানে কি? তাদের। এখন এখানে হিম হলো কেন? আর আমরা তো পড়েছি হুম। এখানে হিম হওয়ার কারণ হলো তার পূর্বে ইয়া সাকিন আছে। তার পূর্বে কি আছে? ইয়া সাকিন। মনে রাখবেন দুই জায়গাতে ওটা হি হয়ে যায়। কি বললাম? দুই জায়গাতে ওটা হি হয়ে যায়। এক জায়গা হলো যদি ভু এর পূর্বের অক্ষরে ইয়া সাকিন থাকে। ঠিক আছে? বুঝলেন তো? জি আরেক জায়গা হলো ভু এর পূর্বে যদি জের থাকে। যেমন দেখেন বিহি আছে না? বিহি, এখানে আসলে কি ছিল? বি প্লাস হু, বি প্লাস হু ছিল, কিন্তু হু এর পূর্বে জের থাকার কারণে এটা হি হয়ে গেছে। তাহলে কয় জায়গায় হি হয়? দুই জায়গায় না দুই জায়গায়। কোথায় কোথায়? এক জায়গায় হলো তার পূর্বের অক্ষরে যদি ইয়া সাকিন থাকে, জি আরেক আর হচ্ছে জায়গায় তার হলো তার পূর্বে যদি তার জের পূর্বে থাকে। জেড জেড থাকে। বুঝতে পেরেছেন? জি। ওস্তাদ তাহলে ওস্তাদ এটা কি সিরাতাল্লাযী, বলেন। এটা কি হায় জমিরের ক্ষেত্রে না দুনো হাত দিয়ে এটা হবে? সকল হাতে প্লুরাল, মানে যে সমস্ত জায়গায় হাটা, হুম, হুমা, হুম, হি, হা, হুমা, হুন্না এই পর্যন্ত ছয়টার মধ্যে এটা কার্যকর হয়। ওই ছয়টা না লেডিসটা মনে আচ্ছা হয় আচ্ছা। বাদ হবে ওস্তাদ ওই হাটা না বাদ দিবে। লেডিসটা তো এমনি বাদ, ওটা ঠিক, ওটা তো চেঞ্জ হবে না। জি 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 বুঝেছেন? যেমন হুটা হয় হি, হুমাটা হয় হিমা, হুমটা হয় হিম, আবার পরেরটা কি হয়? কন্যাটা হুমা, হিম, হুন্না, হিন্না। জি বুঝেছেন তো? জি জি ঠিক আছে। শুধু লেডিস যেটা হা, ওইটার ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। ওটা চেঞ্জ হলে তো আর হতে পারবে না, ঠিক না? জবর আছে। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, গয়রিল, গয়র শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। গয়ের অর্থ কি? ব্যতীত। আল মাগদুব অর্থাৎ যাদের উপরে তোমার রাগ বা ক্রোধ আপতিত হয়েছে, যারা তোমার, যারা ক্রোধ, যারা ক্রোধ প্রাপ্ত হয়েছে। ক্রোধ প্রাপ্ত মানে গজব শব্দটা, এটা কিন্তু মাফুল। বুঝতে পেরেছেন? এটা কি মাফ মাফুল কিন্তু। যেমন আমরা বলি না মাকবুল যে
মাফুলের আমরা একটাই বলি, যেমন দেখেন মাকুল। মাকুল মানে কি? যা খাওয়া হয়ে গেছে, জি জি যা খাওয়া হয়েছে সেটাই তো কি। যে জিনিসটা খাই আর কি। যখন নাকি? খাওয়া হয়ে গেলে মাকুল হয়। ওকে। খাওয়া হয়ে গেলে কি হয়? মাকুল। যেমন আমরা বলি না কাতাবা ইয়াকতুবু, এটার মাফুল কি? মাকতুবুন। 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 হ্যাঁ, এটা হলো মাকতুবুন। অনুরূপ গদিবা ইয়াগদবু, গদিবা ইয়াগদবু কি হবে? মাকদুবুন। মাকতুবুন। গদ মাকতুবুন। গদিবা ইয়াগদবু মাকদুবুন। মাকদুবুন। বুঝেছেন এবার? মাকদুব। জি। যদিও বলি যে তোমার উপর আল্লাহর গজব আছে, কি বলি না যে তোমার উপরে আল্লাহর গজব আসছে। আসলে জি গজব শব্দের অর্থ কি? রাগ। রাগান্বিত। গজব শব্দের অর্থ হলো রাগ বা ক্রোধ। আর এই রাগ বা ক্রোধ যার উপরে পড়ে সে মাকদুর হয়ে যায়। বুঝতে পেরেছেন বিষয়টা? এই রাগ বা ক্রোধ যার উপরে পড়ে সে কি হয়ে যায়? মাকদুব হয়ে যায়। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আলাইহিম একই কথা। ওয়ালাদ-দাল্লিন, অ মানে এবং, লা মানে নয়, দল্লিন মানে কি? পথভ্রষ্ট যারা। এটা ইসমে ফাইল। এটা ইসমে ফাইল, অর্থাৎ যারা পথভ্রষ্ট। তার মানে এখানে মাগদুব বলতে ইহুদি। মাগদুব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ইহুদিদেরকে। আর আর দল্লিন মানে হচ্ছে কারা? নাসরা, খ্রিস্টান যারা, তাদেরকে। তার কারণ ইহুদিরা রসুলের সাথে চরম শত্রুতা করেছে। ইহুদিরা রসুলকে মনে করেছিল যে তাদের মধ্য থেকে নবী হবে। তাই মনে করে তারা আল্লাহর কাছে চেয়েছিল যে এরকম তাড়াতাড়ি মোহাম্মদকে পাঠাও। কিন্তু যখনই দেখলো যে সে অন্য বংশে, তখন কিন্তু তারা কি করেছে? তার সাথে শত্রুতা শুরু করেছে। আর নাসারারা হচ্ছে না জানার কারণে পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্ট কে হয়? পথভ্রষ্ট হয় হচ্ছে হয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নাইলে পথ হারায় ফেললে, তাই না? তাহলে বলতেছে যে আমাকে সেই পথ দেখাও, তাদের পথ দেখাও যাদের উপরে তুমি কি করেছো? অনুগ্রহ করেছো। এই যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে তারা হলেন নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা এবং সলেহিন। বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদেরকে তাদের পথে পরিচালিত করেন, যাদের উপরে আল্লাহ তাআলা কি করেছেন? অনুগ্রহ। নিয়ামত দান করেছেন, যাদেরকে অনুগ্রহ করেছেন। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে আর কি। আচ্ছা। তো এইটুকু। মাকদুবটা হচ্ছে এটা একটা মাফুল, গদিবা ইয়াগদবু। বুঝতে পেরেছেন? তমিয়া প্যাটার্ন। আর হ্যাঁ হ্যাঁ, আর দল্লা ইয়াদিল্লু, দল্লা দলালা ইয়াদলিলু, এটা দলালা। হচ্ছে দত প্যাটার্ন। বুঝতে পেরেছেন? সেখান থেকে দলিন। আচ্ছা ওস্তাদি, একটা কোশ্চেন এখানে আছে। ওই যে জি গয়ের সাথে মাকদুব, এটা কি মুদব মুদফিলাই নাকি? হ্যাঁ হ্যাঁ, গয় মনে থাকবে, সবসময় মনে রাখবেন যে কবলা, বাদা, ফাওকা, তাহতা, গয়র সবগুলো মুদফ মুদফিলেই হয়, মুদফ হয় সবগুলো। আচ্ছা, তো এগুলো গয়রুন, সবসময় কি হয়? এখানে তো গয় রু হওয়ার কথা ছিল, এখানে জের আসলো কেন? গয় রু এসে। এটা হচ্ছে আপনার ওই যে আগের ইসে তো আনআমতা আলাইহিম আছে না, আলাইহিম। জি ওস্তাদি। হ্যাঁ, ওইটার উপর আমল করেছে আর কি। এখানে তো আনআমতা ফেল ফাইল আছে এখানে। জি তা মানে হচ্ছে তুমি, তুমি মানে আল্লাহ। জি জি। বুঝতে পেরেছেন? আলাইহিম মানে তাদের উপরে। এই তাদের উপরে বলতে এদের উপরে না। কাদের উপরে না? আহ, যারা পথভ্রষ্ট হয়েছে এবং যাদের উপরে আল্লাহর ক্রোধ আসছে, তাদের পথে আমাদেরকে না। এই আলাইহিমের ব্যাখ্যা হচ্ছে এতগুলো। জি জি, বুঝতে পারছি। মানে আলাইহিম তো বলতে এখানে যাদের নিয়ামত দেওয়া হয়েছে, তবে এদের মতন না। আল্লাহর কাছে দেওয়া, আল্লাহ তুমি আমাকে ইহুদি বানায় না, তুমি আমাদেরকে নাসারদের মতন তুমি
পথ দেখায়ও না, এই আর কি। আচ্ছা, তাহলে আমার পরে চলে যায় সূরা মুলকে। হুজুর, আমার একটা কথা